Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu khudhu hidrakum fanfiru thubatin avinfiru jami'a wa inna minkum laman la yubatti'anna fa in asabatkum musibatun qala qad an'ama Allahu alayya idh lam akum ma'ahum shahida wala in asabakum fadlum minallahi la yaqulanna ka'an lam takum bainakum wa bainahu mawaddatun ya laitani kuntu ma'ahum fa afuza fawzan 'azima. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনে কারীমের তালিমের মজলিসে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরাতুন নিসার ৭১তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। ৮০তম আয়াত পর্যন্ত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, সূরাতুন নিসার মূল যে বিষয়বস্তু, যে মহান রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে ক্ষুধা ভীরুতার দাওয়াত দিয়েছেন, পরহেজগারির দাওয়াত দিয়েছেন। ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আর এই সূরার মাঝে আলোচনা হয়েছে হুকুকের, যে মানুষের হক আদায় করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের হক আদায় করো। দেখেন, এই হক আদায়ের সাথে সাথে হক প্রতিষ্ঠা, এটাও একটা জিম্মাদারি, যে হককে প্রতিষ্ঠিত করা। তো হক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাষ্ট্র, রাষ্ট্রীয় অবকাঠামো প্রয়োজন হক প্রতিষ্ঠার জন্য। আর রাষ্ট্রকে সংরক্ষণের জন্য, রাষ্ট্রকে হেফাজতের জন্য ইসলামের বিধান হলো প্রয়োজনে বহির শক্তির সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধ করতে হবে। তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, এই জিহাদের হুকুম নিয়ে আজকে কিছু আলোচনা হবে। কুরআনে কারীমের এই অংশে, এই আয়াতগুলোর মাঝে মুসলমানদেরকে জিহাদের মাঝে ঝাঁপিয়ে পড়া এবং এই জিহাদে অংশগ্রহণের ফজিলত এবং আল্লাহর পথে জিহাদ থেকে পিছিয়ে থাকার নিন্দাবাদ পেশ করা হয়েছে।
তো এই পূর্ণাঙ্গ আলোচনাটাকে বোঝার জন্য সর্বপ্রথম খুব সংক্ষেপে দু একটা কথা আমাদের জানা প্রয়োজন যে ইসলামে জিহাদের অন্যতম একটি শর্ত হল রাষ্ট্রের অস্তিত্ব, যে মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব এটা অন্যতম একটা শর্ত। আর ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম হল আপনার দাওয়াত এবং প্রচার, তালিম এবং তাবলীগ। একটা হলো তালিমে দিন আর আরেকটা হলো তাবলীগে দিন, দ্বীনি শিক্ষার প্রচার প্রসার। এবং এই দ্বীনি তালিম এটাকে ব্যাপকভাবে সমাজের মাঝে এটার দাওয়াতকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, এটা মুসলমানদের উপর এটা একটা ফরজ জিম্মাদারি। তো আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠিত হবে, এই প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংরক্ষণের জন্য হলো ইসলামে জিহাদের বিধান। আমরা যদি বিষয়টাকে বুঝতে চাই তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, মক্কায় যে সমস্ত সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তাদের মাঝে মক্কার শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী অনেক সাহাবা একরাম তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। এদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবে এ সমস্ত ব্যক্তিদের ব্যাপক প্রভাব ছিল এবং এ সমস্ত প্রভাবশালী ব্যক্তিবর্গের তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চাহিদাও ছিল যে আমাদেরকে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হোক। কিন্তু দেখেন, আজকে আমরা কোরআনে কারীমের আয়াত আমাদের সামনে আসতেছে, আমরা যে কথাগুলো বলতেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন কিন্তু এই জিহাদের অনুমতি সাহাবা একরামদেরকে দেওয়া হয়নি। দাওয়াতের মাধ্যমে এবং পরবর্তী সময়ে তালিমের মাধ্যমে মদিনার জনতা তারা যখন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিল, ইসলামকে তারা তাদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়ে তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করলো, তো মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তো মদিনায় ইসলামী এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর মক্কার মুশরিক সহ পূর্ণ আরব তাদের পরিকল্পনা ছিল মদিনার এই ইসলামী রাষ্ট্রটাকে তারা গুড়িয়ে দেবে। তো মুসলমানদের সামনে তখন এটা একটা কঠিন প্রশ্ন ছিল যে এই আরব্য ভূমিতে জাহিলিয়ত থাকবে না ইসলাম থাকবে। যদি মক্কার মুশরিকরা বিজয় অর্জন করে, তারা যদি মুসলমানদের এই রাষ্ট্রটাকে গুড়িয়ে দেয়, তাহলে আরবে জাহিলিয়ত থাকবে, জাহিলিয়তের বিজয় হবে, জাহিলিয়ত এটাই প্রতিষ্ঠিত হবে। আর মুসলমানরা যদি মক্কা ভূমিতে বিজয় হয়, বিজয় অর্জন করতে পারে, তাহলে জাহিলিয়ত দূর হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন ছিল, মদিনা চতুর্দিক থেকে ছিল কাফেরদের দ্বারা অবরুদ্ধ, চতুর্দিক দিকে সব কাফের আর কাফের। আর মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যাপারে সমস্ত কাফেররা তাদের সিদ্ধান্তে বদ্ধপরিকর। এক্ষেত্রে দুইটা পথ খোলা ছিল। একটা হলো বেঁচে থাকার জন্য জাহিলিয়তের কাছে আত্মসমর্পণ করা, আর আরেকটা পথ খোলা ছিল জীবন বাজি রেখে লড়াই করা।
একটা যুদ্ধের মাধ্যমেই সিদ্ধান্ত হবে যে আরবের মাটিতে ইসলাম থাকবে না এই আরবের মাটিতে জাহিলিয়ত থাকবে। তো ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে ফয়সালা এবং সিদ্ধান্ত দিলেন। সেই সিদ্ধান্তটা ছিল যুদ্ধের সিদ্ধান্ত। বুঝার ব্যাপার, যে মানুষগুলোকে যুদ্ধ করার আহ্বান করা হচ্ছে, যাদের উপর যুদ্ধকে ওয়াজিব করা হচ্ছে, এদের সংখ্যা 500 জনও না। এদের কাছে 500 জন যোদ্ধা নেই। মক্কা থেকে আসা শত শত মুহাজির, মক্কা থেকে আসা প্রায় শত মুহাজির, শত শত না, তাদের এখনো পরিপূর্ণ আশ্রয়ের ব্যবস্থা মদিনায় হয়নি। আর মদিনায় মুসলমানদেরকে ঠিকানা দেওয়ার কারণে পূর্ণ আরব এরা মদিনাকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে মদিনা বয়কটের শিকার। তাই অর্থনীতির চরম নাজুক অবস্থা মদিনার, যাদেরকে বেঁচে থাকার জন্যই সে সময়ে কঠিন এক সংগ্রাম করতে হচ্ছে। তো যাদের আসলে বেঁচে থাকাটাই দায়, তাদেরকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া হচ্ছে, লড়াইয়ের হুকুম, যুদ্ধের হুকুম। যাদের অবস্থা এত সঙ্গীন ছিল যে পরনের কাপড়টা পর্যন্ত তাদের কাছে ছিল এমন, একটাই কাপড় ছিল। তাদের শাহাদতের পর ইতিহাস এমন ছিল যে তাদের সেই কাপড় দ্বারা তাদের মাথা যদি ঢাকা হয়, তাদের পা ঢাকা যায় না। তাদের পা ঢাকা হলে তাদের মাথা ঢাকা যায় না। সেই মানুষগুলো পূর্ণ আরবের জাহিলিয়াতকে আরব থেকে উচ্ছেদের জন্য তাদের প্রতি মহান রব্বুল আলামিন হুকুম দিলেন, যুদ্ধের হুকুম দিলেন। কিন্তু এই যুদ্ধের হুকুম এই মানুষগুলোই যখন মক্কায় ছিল, তাদের আল্লাহর রসুলের কাছে যুদ্ধের হুকুমের আবদার ছিল। তখন তাদের মাঝে যুদ্ধের জুস ছিল। কিন্তু সেই জুসের সময়ে, সেই কঠিন নির্যাতনের মুখে মহান রব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের হুকুম দেন নাই। মদিনায় যাওয়ার পর যখন কিছুটা নিরিবিলি অবস্থা, এখন তারা নিজেদেরকে গুছাবে, নিজেদের একটা সমাজকে তৈরি করবে, এখনো সমাজ তৈরি হয়ে সারে নাই। ঠিক সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের হুকুম চলে আসলো। তাই আসলে ইসলামের যুদ্ধের হুকুমটা এটা ইসলামী রাষ্ট্র সংরক্ষণের জন্য, বহির শক্তির যে আক্রমণ, ইসলামী রাষ্ট্রকে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত, তার একটা মোকাবেলা হলো যুদ্ধ। আর যখন ইসলামী রাষ্ট্র, একটা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এই খেলাফত রাষ্ট্র কিন্তু সবার জন্য, পূর্ণ পৃথিবীর মানুষের কল্যাণের জিম্মাদারি বহন করা, এটা একটা খেলাফত রাষ্ট্রের জিম্মাদারি। মজলুমের পাশে দাঁড়ানো, যেখানেই মানবতা মজলুম হচ্ছে, খেলাফত রাষ্ট্রের জিম্মাদারি সেখানে মজলুমের পাশে দাঁড়ানো। তাই একটা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পর তারা ঠিক যেইভাবে নিজ রাষ্ট্রের হেফাজতের জন্য তারা বহির শক্তির যে কোনো মোকাবেলার বিপক্ষে যুদ্ধে অস্ত্র ধরতে পারে, ঠিক সেইভাবে মানুষদের মুক্তির জন্য, মানুষদেরকে মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করার জন্য তারা যে কোনো ধরনের যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইসলামী জিহাদের পূর্ণাঙ্গ রূপরেখার আলোচনা এই কোরআন থেকে আমরা বুঝতে পারি। দেখেন, সর্বপ্রথম আজকে আমাদের সামনে যেই দাওয়াতটা আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, খুযু হিযরাকুম, খুযু তোমরা সঙ্গে রাখো,
হিজরাকুম তোমাদের আত্মরক্ষার উপকরণ, তোমাদের আত্মরক্ষার উপকরণ এটাকে তোমরা সাথে রাখো, এটাকে ধরো। খুযু শব্দের আরেকটা অর্থ হলো ধরো। আত্মরক্ষার জন্য, মুসলিম এ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য তোমরা অস্ত্র ধরো। আল্লাহ তাআলার হুকুম আসলো। তাই পরিষ্কারভাবে বুঝতে হবে, আজকে জিহাদের নামে আমরা সারা পৃথিবীতে জিহাদ দেখছি। আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, তাদেরকেও জিহাদের নামে অনুপ্রাণিত করা হচ্ছে। তো আমরা এই কথাটা পরিষ্কারভাবে সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে দিতে চাই যে ইসলামের জিহাদ কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম না। একটা ইসলামী রাষ্ট্রকে গড়ে তোলার জন্য যে পলিসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কর্মধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তা হলো তালিম এবং তাবলীগ, তা হলো দাওয়াত এবং তালিম। আর জিহাদ এটা হলো রাষ্ট্রকে হেফাজতের জন্য, রাষ্ট্রের সংরক্ষণ। রাষ্ট্র হওয়ার পর রাষ্ট্রের অধীনে মুসলমানদের জিহাদ হবে। খুযু হিজরাকুম, তোমরা তোমাদের আত্মরক্ষার উপকরণ তোমরা তোমাদের সাথে রাখো। বাহ্যিক উপকরণ, এক্ষেত্রে কিন্তু এটা বলা হয় নাই তাওয়াক্কুল করো। হ্যাঁ, তাওয়াক্কুল বাহ্যিক উপকরণ, এটা তাওয়াক্কুলের বিরোধী না, তাওয়াক্কুলের এটা পরিপন্থী না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাহ্যিক এই উপকরণের মাধ্যমে আমাদের বিজয় আসবে, ইসলাম এই শিক্ষা দেয় না। বাহ্যিক উপায় উপকরণ এটা মুসলমানরা সাথে রাখবে তাদের স্বস্তির জন্য, কিন্তু মুসলমানদের বিজয় কিন্তু বাহ্যিক কোন উপায় উপকরণের মাধ্যমে হবে না। মুসলমানদের বিজয় কিন্তু এটা আল্লাহ তাআলার তরফ থেকে হবে। কিন্তু মহান রব্বুল আলামিনেরই হুকুম যে বাহ্যিক উপায় উপকরণ তোমরা তোমাদের আত্মরক্ষার জন্য সাথে রাখো। প্রথম প্রস্তুতি গ্রহণ করো, আয়াতের প্রথম অংশের কথা। প্রস্তুত হও, প্রস্তুত হও, এই দাওয়াত দিচ্ছে। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, অতঃপর তোমরা বেরিয়ে যাও। ফানফিরু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তারপর তোমরা বেরিয়ে যাও। সুবাতিন, পৃথক পৃথক বাহিনী রূপে। সুবাতিন, পৃথক পৃথক বিভিন্ন টিম তৈরি করে তোমরা বের হয়ে যাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আবিনফিরু জামিআ, অথবা তোমরা একসঙ্গে বেরিয়ে যাও। এটা পরিস্থিতির ভিত্তিতে আমির যে ফয়সালা দিবে সে ফয়সালাকে সামনে রেখে তোমরা পৃথক পৃথক বিভিন্ন টিম হয়ে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে তোমরা বাতিলের মোকাবেলায়, তোমরা বহির্শক্তির মোকাবেলায় তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো, অথবা একত্রেও বের হতে পারো। দেখেন আল্লাহ তাআলা এই যুদ্ধের হুকুম কেন দিলেন? কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই বিষয়টার জবাব সূরা মুহাম্মদের মাঝে এইভাবে দিয়েছেন, ওয়ালাউ শাআল্লাহু ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম। ওয়ালাউ ইয়াশাউল্লাহু, যদি আল্লাহ তিনি ইচ্ছা করতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, লানতাসারা মিনহুম, আল্লাহ নিজেই কিন্তু তাদের এর সাথে বোঝাপড়া করতে পারতেন, আল্লাহ নিজেই পারতেন তাদের থেকে প্রতিশোধ নিতে। মানুষ কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ দুই প্রকার। এক নম্বর মানুষ হলো আল্লাযীনা কাফারু, যারা কুফরিকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, এক প্রকার মানুষ। আর আরেক প্রকার মানুষ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যারা ঈমান এনেছে। মানুষ কয় প্রকার?
দুই প্রকার। আল্লাহ বলছেন এই দুই প্রকার মানুষ, এক প্রকার মানুষ হলো বিশ্বাসী আর আরেক প্রকার মানুষ হলো অবিশ্বাসী, কাফের। তো আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে হুকুম দিচ্ছেন যে অবিশ্বাসীদের সাথে একটা লড়াই তোমাদেরকে করতে হবে, একটা যুদ্ধ তোমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুকুম দিলেন কেন? আল্লাহ নিজেই তার জবাব দিতেছেন, ওয়ালাউ ইয়াশাউল্লাহু, যদি আল্লাহ তিনি চাইতেন, লানতাসরা মিনহুম, আল্লাহ নিজেই পারতেন তাদের থেকে প্রতিশোধ নিতে। যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর কিন্তু ক্ষমতা আছে, আল্লাহ তাকে গুড়িয়ে দিবেন, তার সমস্ত কর্মসূচিকে আল্লাহ তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এ ক্ষমতা কিন্তু আল্লাহ রাখেন, রাখেন না? রাখেন। কিন্তু কেন? ওয়ালাকিন আমারাকুম বিহি, কিন্তু আল্লাহ তোমাদেরকে এই হুকুমটা কেন দিলেন? লিয়াবলুয়া বাযকুম বিবাযিন, আল্লাহ চান আসলে তাদের মাধ্যমে তোমাদেরও ইমানের একটা পরীক্ষা নিতে। আল্লাহ এই যুদ্ধের মাধ্যমে, এই যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণের হুকুমের মাধ্যমে তিনি দেখতে চান যে তোমাদের ইমানের দাবিটা, তোমরা যে নিজেরা ইমানের দাবি করতেছো, ইমানের দাবিটা কতটুকু সত্য। একটা হলো ঝুঁকিহীন নামাজ রোজার হুকুম, এইটার মাঝে তোমরা তো খাঁটি প্রমাণিত হইছ, কিন্তু এখন প্রাণ উৎসর্গ করার এই যুদ্ধের হুকুমের মাঝে আল্লাহ তাআলা দেখতে চান যে তোমরা কতটুকু খাঁটি, তোমরা কি আতঙ্কিত না এক্ষেত্রেও তোমরা বিশ্বস্ত, ইমানের দাবিতে বিশ্বস্ত। এটা এই বিষয়টাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। যে তোমার ইমানটা কতটুকু মজবুত, তুমি জান দিতে পারবে আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান দেওয়ার মতো তোমার ইমান আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য যুদ্ধের হুকুম। হযরত আবু বকর সিদ্দিককে জন্য যুদ্ধ করতে হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুদ্ধের ময়দানে নামছেন, নামেন নাই? এই ইমানের এই কঠিন পরীক্ষা দেওয়ার জন্য। হযরত ওমরকে এই যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। হযরত ওসমানকে এই যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। হযরত আলীকে যুদ্ধ করতে হয়েছে। সমস্ত সাহাবা একরামদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। যাওয়াটা সবার জন্য জরুরি ছিল। যারা যুদ্ধের ময়দানে যাইতে অলসতা করছে এমন লোকজনও কিন্তু মদিনায় ছিল। এই যে হুকুম আসলো, ইমানের চূড়ান্ত পরীক্ষা হবে কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে। তো মদিনায় এমন কিছু লোক ছিল যারা নামাজে রাজি ছিল, রোজায় রাজি ছিল, সব ইবাদত বন্দেগীতে রাজি ছিল, কিন্তু যুদ্ধের হুকুম যখন আসছে তারা পিছায় গেছে। তাদের কোথাও আল্লাহ আলোচনা করতেছেন, ওয়া ইন্না মিনকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে, লামাল্লা ইউবাত্তি আন্না, যারা গড়িমসি করবে। কিছু লোক এমন পাওয়া যাবে যারা গড়িমসি করবে, যুদ্ধের হুকুমটা আসার পর তারা পিছায়া যাবে। আর কিছু মানুষ পিছায়া গেলে বাকি সবার হিম্মত নষ্ট হয়ে যায়। 10 জন ছিলাম, 3 জন যাবে না, বাকি 7 জনের মনও কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো আল্লাহ বলতেছেন, ফাইন আসাবাতকুম মুসিবাতুন قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما। আল্লাহ বলতেছেন এই মানুষগুলোর মনোভাব হলো এরকম, এই যে মানুষগুলো যুদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করে,
এই মানুষগুলোর মনোভাব মানসিকতা হলো এমন, ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যদি এই জিহাদের মাঝে কোন মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, মুসিবত মানে কোন পরাজয় বা কোন শাহাদত, যুদ্ধ হইল, তোমাদের কিছু মানুষ শহীদ হয়ে গেল, বা কোন মুসিবত আসলো, পরাজয় হইল, তাহলে কলা, তাহলে এই সমস্ত লোকরা তখন বলে قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا, আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করছেন কারণ আমরা তাদের সাথে ছিলাম না। যুদ্ধের মাঝে পরাজয় হয়েছে, এখন তারা খুব শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি যুদ্ধের ময়দানে যাই নাই, কারণ আমি থাকলে আমিও তো বিপদে পড়তাম। ওয়ালা ইন আসাবাকুম ফাযলুম মিনাল্লাহি, আর যদি যুদ্ধের মাঝে আল্লাহ তাআলার তরফ থেকে কোনো বিজয়, কোন অনুগ্রহ, কোন গনিমত তোমরা পেয়ে যাও, যুদ্ধে বিজয়ী হয়েছে, তারা যায় নাই, আগে যুদ্ধে পরাজয় হয়েছে, তারা যায় নাই, তখন খুব শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, কারণ আমরা যুদ্ধের ময়দানে যাই নাই। আর এখন যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, তারা যায় নাই, লা ইয়াকুলান্না, তখন খুব আফসোস এবং অনুতপ্ত হয়ে তারা বলতে থাকে, কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা, তাদের অবস্থা এমন হয়ে যায় কেমন যেন তোমাদের মাঝে আর তাদের মাঝে প্রীতির কোনো সম্পর্ক ছিলই না। তারা বলতে থাকে, হায় ইয়া লাইতানি কুনতু মাআহুম, যদি আমরা তাদের সাথে থাকতাম, ফাফুজা ফাওজান আযীমা, আমরাও তো মহা সাফল্য লাভ করতাম। মুসলমানদের সাফল্যকে তারা সাফল্য মনে করতেছে না, তাদের ভাবসাব এরকম, থাকলে আমরা সাফল্য লাভ করতাম। অথচ মুসলমানদের বিজয় হয়েছে, না থাইকাও মুসলমানদের বিজয় হয়েছে, এটা তারা সাফল্য দেখতেছে না, কারণ তাদের তো লস হয়ে গেছে, কারণ গনিমত তো তারা পায় নাই। আসলে সবচেয়ে বড় বিষয়, এ মানুষগুলো হলো স্বার্থ পূজারী, এদের কথাই পরিষ্কার। আল্লাহ বুঝাচ্ছেন যে এদের এই মন মানসিকতার পরিষ্কার, যে এরা যে এই যুদ্ধ থেকে পিছিয়ে যাচ্ছে, এরা আসলে স্বার্থ পূজারী। এরা যখন সুবিধা পায় তখন তারা সামনে অগ্রসর হয়, যখন কোনো বিপদ, কোনো আতঙ্ক ইত্যাদি বিরাজ করে তখন তারা পিছিয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে আল্লাহর পথে লড়াই, এটা তো স্বার্থ পূজারী লোকদের কাজ না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই, এটা কোনো স্বার্থ পূজারী লোকদের দ্বারা সম্ভব না, কারণ তারা তো দুনিয়াকে নষ্ট করতে রাজি না। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই তো আল্লাহ তাদের দ্বারা করাবেন যারা আখিরাতকে নষ্ট করতে রাজি না। এরা তো লাভ বুঝতেছে যে আমি দুনিয়ার সরঞ্জাম এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমার লস হয়ে গেছে, আর দুনিয়ার সরঞ্জাম আমি প্রাপ্ত হইলাম, আমি লাভবান হয়ে গেছি। আর আল্লাহর পথে জিহাদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, এটা তো ওই সমস্ত লোকদের কাজ। আল্লাহ তো তাদের দ্বারা এই কাজকে করাবেন যারা আখিরাতকে নষ্ট করতে রাজি না। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة, যুদ্ধ থেকে কিছু মানুষ পিছিয়ে যাবে, কিছু মানুষ পিছিয়ে যেতে পারে। আল্লাহ মুমিনদেরকে সতর্ক করছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, এই যে যারা পিছিয়ে যাচ্ছে এই হলো তাদের মন মানসিকতা, আর তোমরা তো তাদের সাথে মন মানসিকতায় এক না। তোমাদের মন মানসিকতা আর তাদের মন মানসিকতা তো এক না। তারা তোমাদের নামাজের বন্ধু, তারা তোমাদের রোজার বন্ধু, তারা তোমাদের মসজিদের সামনের কাতারের বন্ধু, কিন্তু মন মানসিকতায় তারা তো তোমাদের সাথে এক না।
তাদের মন মানসিকতা হলো তারা তাদের দুনিয়াকে নষ্ট করতে রাজি না, আর তোমাদের মন মানসিকতা হলো আমরা আমাদের আখিরাতকে নষ্ট করতে রাজি না। তাই যারা পিছিয়ে যাবে তারা পিছিয়ে যেতে পারে, কিন্তু যারা সামনে এগিয়ে যাবার তারা তো পিছাবে না। তাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রামে কিছু মানুষ পিছিয়ে যাবে। এই আহ্বানে সবাই সাড়া দিবে না, কিন্তু এই আহ্বানে তুমিও পিছিয়ে থাকবে। কোরআন আহ্বান আমাদের সামনে পেশ করতেছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে পিছিয়ে যাওয়ার লোক আছে, কিন্তু তুমি তো সামনে এগিয়ে যাওয়ার লোক, তুমি তো পিছিয়ে যাওয়ার লোক না। ফালিয়ুকাতিল ফী সাবিলিল্লাহ, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে কিছু লোক কিন্তু এমন আছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের হুকুম যখন আসে তারা গড়িমসি করে। কাজেই ফালিয়ুকাতিল ফী সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা গড়িমসি করে তারা তাদের দুনিয়াটাকে নষ্ট করতে রাজি না। আল্লাহ বলতেছেন সুতরাং যারা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা বেচে দিয়েছে তাদের দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা তাদের দুনিয়ার জীবনটাকে বেচে দিয়েছে আখিরাতের বিনিময়ে, যারা দুনিয়ার সব কিছুকে বেচে দিয়েছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমার দুনিয়ার সব কিছু তোমার কাছে বেচে দিলাম, আমার জানটা তোমার কাছে বেচে দিলাম, আমার মাল তোমার কাছে সুপুর্দ করে দিলাম, আমি তোমার সন্তুষ্টি আর তোমার নিয়ামতের জান্নাত চাই। আল্লাহ বলতেছেন যারা তাদের দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বেচে দিয়েছে তারা যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে তারা যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ যারা দুনিয়াকে নষ্ট করতে চায় না তারা যুদ্ধ থেকে পিছিয়ে থাকবে, কিন্তু যারা আখিরাতকে নষ্ট করতে চায় না তারা তো এই যুদ্ধ থেকে পিছাবে না, তারা তো অবশ্যই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আর আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আল্লাহ ফাজাইল বর্ণনা করতেছেন, ওয়ামান ইউকাতিল ফী সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে যারা আল্লাহর পথে লড়াইয়ের মাঝে ঝাঁপিয়ে পড়বে, ফায়ুকতাল, তারা এই যুদ্ধের মাঝে শহীদ হতে পারে, আও ইয়াগলিব, অথবা এই যুদ্ধে তারা বিজয় অর্জন করতে পারে। উভয় অবস্থায় ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলতেছেন অচিরেই আমি তাদেরকে মহা পুরস্কার দান করব। তাদের জন্য আমার মহা পুরস্কার আছে। যুদ্ধের মাঝে শাহাদত আসতে পারে, অথবা যুদ্ধের মাঝে বিজয় আসতে পারে, হয়তো শহীদ নয়তো যুদ্ধের মাঝে তুমি গাজী হবে, কিন্তু সর্বাবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকৃত প্রতিদান জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, এটা অবশ্যই তুমি পায় না। যারা আখিরাতকে নষ্ট করতে চায় না তাদের আখিরাত নষ্ট হবে না, আখিরাত তো নষ্ট হবে না। আর আমরা তো সেই জাতি, আবার আখিরাতকে নষ্ট করতে চাই না। আর দুনিয়া তো নষ্ট হয়েই যাবে, দুনিয়া তো পচার জিনিসই, এখানে সবকিছুই পয়সা যায়। দুনিয়ার সবকিছুই পয়সা যায়। এটা নষ্ট হওয়ার, এটা কি ঠিক রাখা যায় না? এটা ঠিক থাকবে না, এটা পচেই যাবে, দুনিয়া ঝরেই যাবে। দুনিয়ার গাছে নতুন পাতা উঠে আসে, এ পাতাগুলো আবার কি ঝরে যায়, কারণ দুনিয়ার কাজই হইল এখানে আসবে, এখান থেকে ঝরবে। ফল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উৎকৃষ্ট, আবকা, এটা চিরস্থায়ী, সেখানে ঝরার কিছু নেই, সেখানে সব কিছু সংরক্ষণ।
দেখেন, এই একটা বিষয় গেল। দ্বিতীয় আরেকটা দাওয়াত, কেন আমরা যুদ্ধ করব? সাহাবা একরামদেরকে কেন যুদ্ধের হুকুম দেওয়া হচ্ছে? এই যুদ্ধের হুকুম কেন? কেন এই যুদ্ধের মাঝে গড়িমসি করা যাবে না? যুদ্ধের উদ্দেশ্য মজলুমদেরকে মুক্ত করা। একটা মুসলিম রাষ্ট্র সে কেন তার সৈনিকদেরকে যুদ্ধের হুকুম দিবে? মানুষের অধিকার আদায়। একটা সুন্দর পৃথিবীকে গড়ে তোলার জন্য, একটা সন্ত্রাস মুক্ত পৃথিবীকে গড়ে তোলার জন্য মুসলমানদের সংগ্রাম, মুসলমানদের জেহাদ, মুসলমানদের জেহাদের হুকুম পৃথিবীবাসীর জন্য রহমত। এই পৃথিবীর মজলুম মানবতাকে মুক্ত করার জন্য মুসলমানদের জেহাদ। মহান রব্বুল আলামিন তিনি আহ্বান করছেন, হে মুসলমানেরা, মা লাকুম, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা লড়াই কেন করবে না? হে ঈমানদারেরা, কি হলো তোমাদের? মা লাকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা যুদ্ধ করবে না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ চেয়ে দেখো দুর্বলতার কারণে কঠিন ভাবে নির্যাতিত পুরুষ, নারী এবং শিশুরা, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা ফরিয়াদ করছে আল্লাহর দরবারে। দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম দুর্বলের উপর সবলের নির্যাতন চলছে, সবলেরা দুর্বলদের উপর নির্যাতন করছে, শাসকরা তারা জনগণকে শোষিত করছে, তাদেরকে শোষণ করছে। এখানে বিচার নাই, কোনো মানবতা নাই। মানুষকে হত্যা করে তার লাশের উপর লাফাচ্ছে, কঠিন ভাবে মানবতা একটা কঠিন সময়কে অতিবাহিত করছে। এখানে অসহায় মানুষের জন্য কাদার মতো কেউ নাই, তার কান্না শোনার পর্যন্ত কোনো লোক নাই। মহান রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে না? অথচ চেয়ে দেখো দুর্বল পুরুষ, নারী, শিশুরা তারা ফরিয়াদ করছে, রব্বানা, হে পরওয়ারদিগার, আখরিজনা মিন হাযিহিল কারিয়া, এই জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন। আয-যালিমি আহলুহা, এখানকার অধিবাসীরা জালেম, এখানের শাসকরা জালেম, এখানের শাসকরা জালেম। আল্লাহ জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন ওলি আপনি পাঠিয়ে দিন, একজন অভিভাবক আপনি পাঠিয়ে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আপনার তরফ থেকে আপনি সাহায্য পাঠান। মুসলমানদের যুদ্ধ, এই মানুষের উপর মানুষের যে প্রভুত্ব, সবল মানুষগুলোর দুর্বলের উপর যে প্রভুত্ব, বণিক আর বণিক শ্রেণীর মানুষদের গোলাম এবং শ্রমিকের উপর যে প্রভুত্ব, আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজন মানুষের উপর মানুষের প্রভুত্বকে খতম করে দেওয়ার জন্য। মজলুম মানবতার মুক্তির জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, তৌহিদ প্রতিষ্ঠাা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে তৌহিদ যখন প্রতিষ্ঠিত হবে
এই তাওহীদের শিক্ষা যখন মানুষের কাছে আসবে, আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠিত হবে, তখন এ মানবতা মুক্তি পাবে। তখন সবলের দুর্বলের উপর প্রভুত্ব থাকবে না, তখন থাকবে না মনিবের তার গোলামের উপর প্রভুত্ব। কারণ মনিবের প্রভু আর গোলামের প্রভু তো এক আল্লাহ। মনিবও আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে, গোলামও আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে। এক আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে, সেখানে দুর্বল আর সবলের মাঝে কোনো ভেদাভেদ, কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা মুসলমানদের ফরজ দায়িত্ব। যদি আমরা মানবতাকে মুক্তি দিতে চাই, মানুষদেরকে যদি স্বাধীনতা দিতে চাই, আল্লাহ আরো পরিষ্কার ভাবে বুঝাচ্ছেন যে আল্লাহর পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই করা এটা ইমানদারদের কাজ, এটা ইমানদারদের কাজ, এটা ইমানদারদের জিম্মাদারি। তাগুতের পথে লড়াই করা এটা কাফেরদের কাজ। একদল মানুষ তারা বিশ্বাসী আর একদল মানুষ হলো অবিশ্বাসী। যারা বিশ্বাসী তারা চায় আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়। আর অবিশ্বাসীরা চায় তাগুতকে প্রতিষ্ঠিত করতে, মানুষের উপর মানুষের প্রভুত্বকে জিইয়ে রাখতে চায় তারা, এটা তারা চায়। কোন ইমানদার কোন ইমানদার এই কাজের মাঝে শরীক হতে পারে না। ইমানদার তো এই কাজের মাঝে শরীক হবে যে আল্লাহর পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াইটা আমার কাজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে। ঈমানদাররা যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তারা তো নিজের প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। ঈমানদাররা তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে। তারা কোন নেতাকে ক্ষমতায় বসানোর জন্য লড়াই করে? ওদের লড়াই তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন যারা কুফরিকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছে, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা তো তাগুতের পথে লড়াই করে, তাগুতকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে না, তারা লড়াই করে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য, শয়তানকে প্রতিষ্ঠিত করার জন্য। তাগুত মানেই শয়তান। কাজেই ফাকাতিলু, আল্লাহ আমাদেরকে বলতেছেন কাজেই মুসলিম কাতিলু, তোমরা যুদ্ধ করো আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ করো। এটা তো যুদ্ধ শয়তানের বন্ধুদের সাথে আল্লাহর ওলিদের যুদ্ধ। আল্লাহর ওলিদের কাজ কি? পৃথিবীতে মানুষের আগমন তো শয়তানের সাথে যুদ্ধ করার জন্যই আগমন। যে মানুষ শয়তানের সাথে যুদ্ধ করতে রাজি না, সে মানুষ তো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতেও পারবে না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য শয়তানের সাথে যুদ্ধ করাটা এটা অপরিহার্য। শয়তানের সাথে যুদ্ধে আপনাকে ঝাঁপিয়ে পড়তেই হবে। এই পৃথিবীটা দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইমানদার তাদের মাওলা হলেন আল্লাহ। মাওলাকে আল্লাহ, যারা আল্লাহকে মাওলা হিসেবে স্বীকার করেছে, তারা এক আল্লাহর খুদাই, এক আল্লাহর তৌহিদে তারা বিশ্বাসী। তারা কোনো তন্ত্রে বিশ্বাসী না, কোনো মন্ত্রে বিশ্বাসী না, তারা বিশ্বাসী এক আল্লাহর প্রভুত্বে বিশ্বাসী। অন্য কোন মত, অন্য কোন মতাদর্শ তাদের কাছে নাই। তাদের কাছে একটাই মতাদর্শ,
এটা হলো আল্লাহর দিন। আল্লাহর দিনকে বুঝার চেষ্টা করে, আল্লাহর দিনকে তারা মানার চেষ্টা করে। আর আরেকটা পক্ষ আল্লাহর দিন বুঝে না, তারা তাদের নষ্ট প্রভু, তারা তাদের বিভ্রান্ত প্রভুদেরকে ক্ষমতায় বসানোর জন্য তারা লড়াই করে। আল্লাহ বলতেছেন এরা তো শয়তানকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, কাজেই হে মুসলিম তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ করো। আর ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, ভয়ের কিছু নাই, শয়তান যত শক্তি নিয়ে আসুক তারা পরাজিত হবে। ইন্না কাইদাশ শাইতান, শয়তানের কৌশল কানা যায়ীফা, অতি দুর্বল। এই যুদ্ধে বিজয় হবে কাদের? মুসলিমদের, তৌহিদপন্থীদেরই বিজয় হবে। কারণ তৌহিদপন্থীদের অভিভাবক কে? আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফের শয়তানদের কোন অভিভাবক আছে? কোন অভিভাবক নেই। এখন যুদ্ধের হুকুম তো আসলো, কিন্তু যুদ্ধের হুকুম তো মদিনায় আসার পর আসলো। মক্কায় তো যুদ্ধের হুকুমটা ছিল না, কিন্তু যুদ্ধ করার কি ছিল? চাহিদা ছিল। এখন মদিনায় যখন যুদ্ধের হুকুম আসলো, সুবিধা অসুবিধার কিছু প্রশ্ন দেখা দিল, কিছু সুবিধা অসুবিধার প্রশ্ন সামনে আসলো। আরো কিছুটা দিন দেরি করার তো সুযোগ ছিল। এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, এই বিপর্যস্ত অবস্থার মাঝে কিছু তো নাই। কিছু নাই মানে আসলেই কিছু নাই। আপনি বদরের ময়দানের ইতিহাস দেখেন, 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে 1000 কাফেরের সাথে যুদ্ধরত। 313 জন সাহাবী, তাদের লড়াই করার জন্য 300টা তরবারি নাই। 100 তরবারি ছিল? 300 জনের 100টা তরবারি ছিল? তাও না। 50টা ছিল? তাও না। তরবারি ছিল কয়টা? 8টা। যাদের কাছে 10টা তরবারি নাই লড়াই করার, আমি তো আগেই বললাম, যাদের পরনের কাপড় পর্যন্ত নাই, যে কাপড় মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে পারে, সেই মানুষগুলো পূর্ণ জাহিলিয়াতের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু কিছু অপ্রস্তুতি ছিল। আল্লাহ তাই বুঝাচ্ছেন যে এক সময় তারা তো যুদ্ধের জন্য অস্থির ছিল, তখন তাদেরকে বলা হতো সবর করো। যুদ্ধ, জিহাদ, এটা তো অস্থিরতার কাজ না, অস্থির মানুষের কাজ না। একটা সময় যুদ্ধের চাহিদা ছিল, আর আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল সবর করো, সবর করো। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। মক্কায় জুস ছিল, মদিনায় সেই জুসটা ছিল না। তাই সুবিধা অসুবিধার বিষয়গুলো সামনে চলে আসলো। আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি তাদের অবস্থা দেখেন নাই? আল্লাযীনা ক্বিলা লাহুম, মক্কায় যাদেরকে বলা হতো কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত করো। যে মক্কায় তো তার হাতকে প্রসারিত করার জন্য তৈরি ছিল, আর মক্কায় তাদেরকে বলা হতো তোমরা তোমাদের হাত, তোমাদের শক্তি, এটাকে সংযত রাখো, শক্তি প্রয়োগ করা যাবে না। ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। নামাজের মাধ্যমে প্রভুর সন্তুষ্টি আর যাকাতের মাধ্যমে মানুষগুলোকে খুশি করার কাজ তোমরা করে যাও, এটাই তোমাদের জিম্মাদারি। এটা ছিল জিম্মাদারি। এই মানুষগুলোকে এই কথা বলা হতো, আর তারা ধৈর্য ধরত, এটাই ছিল আল্লাহর হুকুম। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, অতঃপর যখন তাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো, কখন? মদিনায়।
ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। আল্লাহ বলতেছেন তখন তাদের মাঝে কিছু মানুষ তারা ভয় করতে লাগলো শত্রুদেরকে, অথচ ভয় করা দরকার তো আল্লাহকে, যে শত্রুদের অনেক শক্তি, তাদের জনবল বেশি, তাদের অস্ত্র বেশি, আমাদের তো নাই কিছু। আল্লাহ বলতেছেন যে তারা শত্রুদেরকে ভয় করতে লাগলো কাখাশিয়াতিল্লাহ, যেমন আল্লাহকে ভয় করা প্রয়োজন, আও আশাদ্দা খাশিয়া, বা তারা শত্রুদেরকে বেশি ভয় করতে লাগলো। ওয়াকালু, আর তারা বলতেছে রব্বানা, হে প্রভু, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, কেন আমাদের জন্য যুদ্ধকে ফরজ করে দিলেন, লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, যদি অল্প কিছুদিন আপনি আমাদেরকে সুযোগ দিতেন। কেন অল্প কিছুদিনের জন্য আমাদেরকে সুযোগ দিলেন না? আরো কিছুটা দিন আমরা একটু নিজেদের পরিবেশটা একটু গুছাইতাম, একটু স্থির হইতাম, মাত্র আসলাম, একটু বসতাম। আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, নবী মানুষগুলোর বুঝান, মাতাউদ দুনিয়া কলিল, মাতাউদ দুনিয়া কলিল। এরা দুনিয়া কি ভোগ করতে চাচ্ছে কেন? দুনিয়ার ভোগটা তো সামান্য, কালিল। আর আমি তো এদের জন্য আখিরাত সাজায় রাখি। মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ এটা তো সামান্য। ওয়াল আখিরাতু খায়রুন, আর আখিরাত হলো উৎকৃষ্টতর। লিমানিত তাকওয়া, লিমানিত তাকা, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের থাকার জায়গা তো দুনিয়া না। মুত্তাকিরা তো আমি যতদিন দুনিয়াতে রাখছি ততদিন আছে, আর এদের জন্য তো আমি আখিরাত তৈরি করে রেখেছি। ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা, আর তোমরা চুল পরিমাণ মজলুম হবে না। আল্লাহর দরবারে তোমাদের এই প্রতিদান, তোমাদেরই ত্যাগ, তোমাদেরই কুরবানি, তোমাদের জান এবং মাল যে তোমরা উৎসর্গ করে দিলে, চুল পরিমাণ আল্লাহর দরবার থেকে তোমরা কম পাবে না। আল্লাহ তোমাদেরকে ভরপুর করে দিবে। আর তোমরা যুদ্ধের ময়দানে যে মৃত্যুর কথা ভাবতেছ, আল্লাহ পরিষ্কার বোঝাচ্ছেন যে মৃত্যুর সম্পর্ক তো যুদ্ধের সাথে না, মৃত্যুর সম্পর্ক তো মৃত্যুর সময়ের সাথে। মৃত্যুর সম্পর্ক যুদ্ধের সাথে না, মৃত্যুর সম্পর্ক মৃত্যুর সময়ের সাথে। যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, তুমি যুদ্ধের ময়দানে থাকো আর না থাকো, তোমার তো মৃত্যু হয়ে যাবে। যুদ্ধকে ভয় পাচ্ছ কেন? মৃত্যুর জন্য। যুদ্ধের ময়দানের সাথে তো মৃত্যুর সম্পর্ক না, মৃত্যুর সম্পর্ক তো মৃত্যুর সময়ের সাথে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তুমি থাকো মৃত্যু কিন্তু তোমাদের কাছে পৌঁছবেই। ওয়ালাউ কুনতুম, যদিও তোমরা থাকো ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গে। যত সুরক্ষিত দুর্গের মাঝেই তুমি থাকো, সে দুর্গের মাঝে মৃত্যু যখন তোমার আসবে, তখন মৃত্যু তোমার হয়ে যাবে। মৃত্যুটা তো ভয়ের বিষয় না, মৃত্যুর সম্মুখীন তো তোমাকে হতেই হবে। ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, নবী বলেন যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সে মৃত্যু কিন্তু তোমার সাথে অবশ্যই মোলাকাত করবে না? মৃত্যু থেকে পালায় তুমি যাবা কোথায়? কোন হসপিটালের সাধ্য নাই তোমাকে জীবন দেওয়ার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে। কোন ডাক্তার, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানের এ সাধ্য নাই মৃত্যুর সময় এসে গেলে তোমাকে বাঁচিয়ে রাখবে, এ সাধ্য কারো নাই। মৃত্যু থেকে তুমি কেন পালাচ্ছ? ওয়া ইন তুসিবহুম, আল্লাহ বলতেছেন এরা তো মৃত্যু থেকে পালাচ্ছে না,
এদের তো আসলে সমস্যা হলো তাদের মূল মন মানসিকতায় সমস্যা। সমস্যা তো অন্য জায়গায়, যে এরা দুনিয়াকে নষ্ট করতে রাজি না। দুনিয়া ক্ষতিগ্রস্ত হলে তারা আফসোস করে, কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো আফসোস নাই। জামাতের সাথে একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তাদের মাঝে কোনো আফসোস থাকে না, কিন্তু জুতা হারায় গেলে তাদের আফসোসের শেষ থাকে না, আছে না? তারা প্রয়োজনে মসজিদ ছেড়ে দেয়, কারণ আমার জুতা হারায় গেছে, এই মসজিদে নামাজ পড়া যাবে না, আমি ঘরে নামাজ পড়ি। কেন? জুতা হারায় যায়। মসজিদ খারাপ, মসজিদ থেকে জুতা হারায় যায়, কিন্তু জামাত ছেড়ে দেয়। আর আখেরাত নষ্ট করতে রাজি আছে, কিন্তু দুনিয়ার সামান্য পায়ে দেয়ার জুতা এটাকে নষ্ট করতে, এটাকে হারাইতে রাজি না। আছে না এরকম মানুষ? আছে না? আছে তো এরকম। আল্লাহ বলতেছেন তাদের মন মানসিকতা হলো এমন, যদি তাদের কাছে পৌঁছে হাসানাতুন কোন কল্যাণ, যদি দেখে লাভ হইছে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, আনন্দ সহকারে বলে এটা আল্লাহর তরফ থেকে পাইছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি কোনো বিপদ আপদ তাদের কাছে পৌঁছে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, তখনই বলে হে নবী এটা আপনার কারণে হয়েছে, আপনি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই বিপদ হয়েছে। আপনার সিদ্ধান্ত যদি এরকম হইতো, আমরা যেরকম চাইতেছিলাম, তাহলে এই বিপদটা হইতো না। আল্লাহ বলতেছেন কুল, এবারে বুঝান, কুল্লুম মিন ইনদিল্লাহ, যা হইছে কার তরফ থেকে হইছে? আল্লাহর তরফ থেকে হইছে। বিপদ যে আল্লাহর তরফ, আনন্দ এবং উপকার যে আল্লাহর তরফ থেকে আসে, বিপদ এটাও কার তরফ থেকে আসে? জয় দেওয়ার মালিক যে আল্লাহ, সে আল্লাহই পরাজয় দেন, সে আল্লাহই পরাজয় দেন। ফামালি হাউলাইল কওম, আল্লাহ বলতেছেন এই মানুষগুলোর হলোটা কি? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তারা তো কথা বোঝার ধারে কাছেও যায় না। এরা তো তাওহীদটা যে বুঝবে তার ধারে কাছেও নাই। যে সব কিছুর মালিক কে? আল্লাহ, এটা তো বুঝেই নাই সে, যেটা তাওহীদের মূল কথা। আল্লাহ বুঝাচ্ছেন হে মানব, জগতে যা কিছু হয় আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর হুকুমে হয়। উপকারও আল্লাহর হুকুমে হয়, ক্ষতিও কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। তবে আল্লাহর একটা সিস্টেম আছে, কিসের ভিত্তিতে আল্লাহ উপকার দেন, কিসের ভিত্তিতে আল্লাহ বিপদ দেন। মা আসাবাকা মিন হাসানাতিন, আল্লাহ বলতেছেন তোমাদের জীবনে যে কল্যাণগুলো অর্জিত হয়, ফামিনাল্লাহ, এটা কার তরফ থেকে আসে? এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এটার তুমি পাওনাদার, এটা তুমি বলতে পারো না আমি এটার পাওনাদার ছিলাম না, এটা আল্লাহর অনুগ্রহ। আমি অনেক কষ্ট করে পেয়েছি না, আল্লাহ দিছেন। কে দিচ্ছেন? কি কষ্ট করছি, কি পরিশ্রম করছি না, তুমি কষ্ট এবং পরিশ্রমের পরও এটার দাতা কে? ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যে বিপদগুলো তোমার কাছে আসে, ফামিন নাফসিক, এটা হলো তোমার পাওনা, এটা তোমার পাওনা। আর মুনাফিক স্বভাব হলো এই, কল্যাণ হলে তারা আল্লাহর কথা বলে, অকল্যাণ হলে নিজের দিকে তাকায় না, সব দুষ্কার এটা নবীর উপর চাপায় দেয়। আল্লাহ বলতেছেন যে অকল্যাণ যখন হয় এটা তো তাদের ত্রুটির কারণে অকল্যাণ হয়, তাদের ভুলের কারণে অকল্যাণ হয়।
কুরআনে কারীমের মাঝে যখন সূরা আলী ইমরানের আলোচনা আমরা শুনছি, উহুদের যুদ্ধের পরাজয়ের পর্যালোচনায় এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। উহুদের যুদ্ধে পরাজয় হলো কেন? তোমাদের নিজেদের ভুলের কারণে। এই পরাজয় আল্লাহ দেন। কখন দেন? যখন মুসলমানের কাজে কর্মে ভুল হয়, তখন আল্লাহ মুসলমানদেরকে পরাজয় দেন, আল্লাহই দেন। তখন মুসলমানদেরকে ভাবতে হবে, আজকের এই পরাজয়ের জন্য, আজকের এই লাঞ্ছনার জন্য আমাদের কর্মনীতি দায়ী, ইসলাম দায়ী না, আল্লাহর কালাম কোরআন দায়ী না, নবীর শিক্ষা দায়ী না, আমাদের নিজ জীবনের ভুল দায়ী। আমাদের ভুলের কারণে আজকে আমরা পরাজিত, আমাদের ভুলের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের ভুলের কারণে আজকে আমরা লাঞ্ছিত। কাফেরদের শক্তির কারণে, আমাদের ভুলের কারণে। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, হে নবী, মানুষের প্রতি আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। জগতের লাভ লোকসানের দায় আপনার উপর বর্তায় না, আমি তো আপনার নবী করে পাঠাইছি। লাভ লোকসান এটার জিম্মাদার তো আমি। লাভও আমি দেই, লোকসানও আমি দেই। লাভ আপনি দেন না, লোকসানও আপনি দেন না। আমি তো আপনাকে নবী করে পাঠিয়েছি। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, হে নবী, আমি আপনাকে মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে তো আল্লাহই যথেষ্ট। আপনি যে আল্লাহর নবী, এর সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন, মান ইউতি'র রাসূলা, যারা রসুলের ইতাআত করবে, রসুলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা কার আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য করবে। আমি তো আপনাকে এই মর্যাদা দান করেছি, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে তারা আমারই আনুগত্য করবে। ওমান তাওয়াল্লা, আর হে নবী, যারা আপনার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তো তাদের উপর, তাদের ব্যাপারে আপনাকে রক্ষক হিসেবে প্রেরণ করি নাই, কাজেই তাদের দায় দায়িত্ব আপনার উপর বর্তাবে না। তাদের কোন দায় দায়িত্ব আপনার উপর বর্তাবে না, তার থেকে আপনি মুক্ত। দেখেন, কুরআনে কারীমের এই আয়াতগুলোর দাওয়াত আমাদের কাছে সুস্পষ্ট যে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার এটা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব। আর সে দায়িত্ব পালনে দাওয়াত এবং তালিমের ময়দানে আমাদেরকে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে, নিজেদেরকে উজাড় করে আমাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত আমাদেরকে করে যেতে হবে। এটা মুসলমানদের জীবনের এক গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আর ইসলামী রাষ্ট্র, আল্লাহ যখন ইসলামী রাষ্ট্র খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহ যখন আমাদের প্রতি খুশি হবেন, রাজি হবেন এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দিবেন, তখন আমাদের উপর জিম্মাদারি আরো বেড়ে যাবে। তখন এই পূর্ণ মজলুম মানবতাকে মুক্তি দেওয়া, পৃথিবীর কোনায় কোনায় যে অশান্তি এবং জুলুম মের ময়লা আবর্জনা, পৃথিবীর যে কোনায় কোনায় মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, পূর্ণ পৃথিবীকে জুলুম থেকে মুক্ত করে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জিম্মাদারি তখন আমাদের উপর বর্তাবে। তাই যখন যেই হুকুম, ঠিক তখন সেই হুকুম পালন করা, এটা হলো আমাদের কাজ। ইসলামের গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো ইতাআত। যখন হুকুম হলো ধৈর্য ধরার, তখন ধৈর্য না ধরাটা অবাধ্যতা। আর যখন হুকুম হলো যুদ্ধের,
তখন যুদ্ধ থেকে ফিরে যাওয়াটা অবাধ্যতা। দেখেন আল্লাহ রসুলের সাহাবা একরাম, আল্লাহ তাআলা সাহাবা একরামদের ব্যাপারে এই সুসংবাদ দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সাহাবা একরামদের জামায়াতের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছে। কখন? যখন হুদাইবিয়ার সেই ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার বাইআত হয়ে গেল। আল্লাহর রাসূল, আমরা আপনার হাতে বাইআত হলাম, এই যুদ্ধের ময়দান থেকে আমরা পিছাবো না, জীবন দিতে তৈরি। আবার এই মাঠেই একটা সময় যখন যদি এই মুহূর্তে যুদ্ধ হয়, এই যুদ্ধে কাফেররাই পরাজিত হবে। যদি যুদ্ধ হয় কাফেররাই পরাজিত হবে। কাফেররা মুখ রক্ষার জন্য যখন সন্ধির প্রস্তাব নিয়ে উপস্থিত হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিতে রাজি। সাহাবা একরাম তো যুদ্ধের জন্য তৈরি। সাহাবা একরাম যখন যুদ্ধের জন্য তৈরি, মক্কার কাফেররা সন্ধির জন্য আসছে, সন্ধির প্রস্তাব নিয়ে আসছে। আর মক্কার পরিস্থিতি এমন, এই মুহূর্তে যুদ্ধ হলে মুসলমানরাই বিজয়ী হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সন্ধির জন্য রাজি হয়ে গেছেন। আল্লাহর রসুল যখন সন্ধির জন্য রাজি হয়ে গেছেন, এটা সাহাবা একরামদের জীবনে কঠিন পরীক্ষা ছিল। এই পরীক্ষা ছিল এতাআতের পরীক্ষা, যে আল্লাহর রসুলের হুকুমের সামনে তারা এই কঠিন মুহূর্তে ধৈর্য ধরতে সক্ষম কিনা। আল্লাহর রসুলের সাহাবা একরাম কিন্তু ধৈর্য ধরেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা সুস্পষ্ট বিজয়। এটা সাহাবা একরামদের ঈমানের বিজয় ছিল। এটা ছিল এতাআতের বিজয়। এটা ছিল আল্লাহর রসুলের আনুগত্যের বিজয়, যে আমরা আপনার আনুগত্যে আমরা একটা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করার এই কঠিন মুহূর্তেও আমরা বিজয়ী হব। আমরা বিজয়কে ছেড়ে দিয়ে সন্ধির মাঝে তৈরি হতে জানি। আবার যেই যুদ্ধে প্রাণ বাঁচানোর কোনো আশা নেই, সেই যুদ্ধের ময়দানেও আমরা আপনার হাতে বাইআত হয়ে জীবন দেওয়ার জন্য আমরা তৈরি। তাই দেখেন, আমাদেরকেও সাহাবা একরামদের আদর্শ অনুকরণে নিজ জীবনের সকল ক্ষেত্রে ইসলামটা পালন করতে হবে। ধৈর্য, এক সময় ধৈর্য, এক সময় যুদ্ধ। যখন যেই পরিস্থিতিতে যেই ধরনের হুকুম, একজন মুসলিম সব সময় সেইভাবে তৈরি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং ইসলামের প্রত্যেকটা বিধান এটার ব্যাপারে সহি ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিয়ে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাই সবার জন্য, এবং সেইভাবে নিজেদের জীবনকে গড়ে তোলার সংগ্রাম করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।